আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহা ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। সদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারিমের সূরা আন-নিসার ১৪২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আয়াতটির সরল অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিপতিত হয়। আর যখন তারা সালাতে দণ্ডায়মান হয় তখন অলসভাবে দাঁড়ায় এবং লোক দেখানোর উদ্দেশ্যই দাঁড়ায়, এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে থাকে। পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বাকারার ১৪ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে, আমরা ঈমান আনয়ন করেছি। যখন নিভৃতে শয়তানের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা তোমাদের সঙ্গেই আছি। তাদের সঙ্গে শুধুমাত্র ঠাট্টা এবং তামাশার মধ্যে ছিলাম। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ১ নম্বর আয়াতে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা তোমার নিকট আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসার ১৪৩ নম্বর আয়াতে বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা হচ্ছে দেদুল্যমান বা দুটানায়, তারা না এদিকে না অন্যদিকে। মুনাফিক সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিকদের বৈশিষ্ট্য বা চিহ্ন হচ্ছে তিনটি: যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। অন্যত্র হাদিসে আরও একটি বৃদ্ধি করে বলা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবার আসুন মুনাফিকদের অবস্থান কোথায় হবে, মুনাফিকদের জায়গা কোথায় হবে সে সম্পর্কে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১৪৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বা পীড়াদায়ক শাস্তি। তাই আসুন আমরা সবাই মুনাফিকি আলামত থেকে নিজেকে পরিত্রাণ রাখি এবং আল্লাহর নৈকট্য হাসিল করি। আবার সামারি হিসেবে, সারসংক্ষেপ হিসেবে বলি, মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য: তারা মুমিনদের কাছে যখন আসে তখন তারা বলে আমরা ঈমানদার, আবার গোপনে শয়তানের সঙ্গে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, এবং তারা সালাতে দাঁড়ায় অলসভাবে এবং আল্লাহকে কম স্মরণ করে। আসুন আমরা সবাই মুনাফিকি ত্যাগ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।